15-16 হাজার টাকা বাজেটের আশেপাশে যারা একটা ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য বেশ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আজকে একদিকে আমাদের কাছে রয়েছে 15,000 টাকা বাজেটের এই সময়ের বেস্ট একটা ফোন, যেটা হচ্ছে Redmi 10C। অপরদিকে রয়েছে 17,000 টাকা বাজেটের এই সময় মোটামুটি একটা ভালো ফোন, সেটা হচ্ছে Redmi 10 2022। সো এই দুটো ফোনের মধ্যে আমরা একটা কম্পেয়ার করবো যে 1-1.5 হাজার টাকা বাড়িয়ে Redmi 10 নেওয়া ভালো হবে নাকি কম প্রাইসের মধ্যে Redmi 10Cটাই বেস্ট। সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যায়। অ্যাট ফার্স্ট বলে নিই, বর্তমানে Redmi 10 2022 এই ফোনটার প্রাইস অফিসিয়ালি হচ্ছে 16,999 টাকা, এবং Redmi 10Cর 4/128GB যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটার প্রাইস হচ্ছে 15,499 টাকা। সো এই দুটো ফোনের মধ্যে আজকে আমাদের কম্পেয়ার ভিডিওটা হতে যাচ্ছে। অ্যাট ফার্স্ট যদি আমরা Redmi 10C নিয়ে কথা বলি, এর ডিসপ্লেতে থাকছে 6.71 ইঞ্চের HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যার PPI ডেন্সিটি হচ্ছে 268, এবং এখানে একটা কর্নিয়া গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে। এই ডিসপ্লেটা আমার কাছে এরকম বাজেট পয়েন্টে মোটামুটি ভালোই মনে হয়েছে, কারণ এর চিপসেটটা যেহেতু খুব একটা হার্ড না, সো HD+টা বেশ ভালোভাবে পুশ করতে পারছিল। বাট এই চিপসেটেও কিন্তু আমরা ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে দেখেছি, সো Redmi কিন্তু পারলেই এখানে একটা ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে দিতে পারতো। অপরদিকে Redmi 10 2022 ফোনটার ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেখানে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট, এবং এর প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিয়া গরিলা গ্লাস 3, এবং এর ডিসপ্লে PPI হচ্ছে 405। তো এরকম বাজেটে কিন্তু এই ডিসপ্লেটা এই Redmi 10C থেকে 1,500 টাকা বাজেট বেশি করেও খুবই ভালো, কারণ এখানে একে তো আপনারা ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন এবং 90 Hz রিফ্রেশ রেটও পাচ্ছেন। সো আমার কাছে এখানে Redmi 10টাকেই অর্থী মনে হয়েছে। পারফরমেন্স নিয়ে বলতে গেলে Redmi 10Cর আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন Android 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13, এবং এর চিপসেট হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট, এবং এটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz, এবং এর জিপি হিসেবে থাকছে Adreno 610। আবার আমরা যদি Redmi 10 2022 তে চলে আসি, সেখানে আপনারা পেয়ে যাবেন Android 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5, যেটা 13 আপগ্রেডেবল, এবং এর চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88 চিপসেট, যা একটি 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz, এবং এর জিপি হিসেবে থাকছে Mali G52 MC2। সো এই দুটো চিপসেটের মধ্যে কিন্তু গেমিং এর দিক থেকে বেশ ভালো একটা চিপসেট হচ্ছে MediaTek Helio G88 চিপসেট। সো Redmi 10টা এখানে গেমিং এর দিক থেকে এগিয়ে থাকলেও Redmi 10C ফোনে যে চিপসেটটা ইউজ করা হয়েছে Snapdragon 680, ওই চিপসেটটা কিন্তু রেগুলার কাজবাজের জন্য বেশ ভালো একটা রিলায়েবল চিপসেট। সো এখানে যে ইউজার রয়েছেন সেদিকে আগাতে পারেন। আর একটি কথা বলে রেখে, দুটো ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সময় পেলে অবশ্যই দেখে নেবেন। Redmi 10Cর ক্যামেরাতে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 1080p 30 fps এ। ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30 fps এ রেকর্ড করতে পারবেন, এবং এর ক্যামেরাটা আমার কাছে এভারেজ লেভেলের মনে হয়েছে, বাট এরকম বাজেটে 50 মেগাপিক্সেলের সেন্সরটা বেশ ভালো পারফরমেন্স করে। অপরদিকে আমরা যদি Redmi 10 ফোনটার দিকে যাই, সেখানে আপনারা পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার, এবং একটি ডেপথ সেন্সর, এবং এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 1080p 30 fps এ। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30 fps এ রেকর্ড করতে পারবেন। সো ইভেনচুয়ালি ক্যামেরা পার্টে কিন্তু Redmi 10টা অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে, কারণ এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, প্লাস এখানে কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। বাট ভিডিও রেকর্ডিং পারফরমেন্সটা দুটোরই প্রায় এভারেজ লেভেলের বলা যায়, এবং এর রেয়ার ক্যামেরা যে 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, এটার পারফরমেন্সও প্রায় দুটোরই সেম টাইপের। অ্যান্ড ফ্রন্টে যে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, এটার পারফরমেন্স Redmi 10C থেকে ওয়ে বেটার Redmi 10 এ। Redmi 10C তে কোনো প্রকার স্টেরিও স্পিকার থাকছে না, বাট অপরদিকে Redmi 10 ফোনটাতে কিন্তু আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন। অবশ্যই এটা একটা পজিটিভ দিক। Redmi 10 ফোনটার রেয়ারে থাকছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটই বলা যায়। অপরদিকে Redmi 10 ফোনটার আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলা যায়। Redmi 10C ফোনটার ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর হিউজ ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই 5000 mAh এর ব্যাটারি দিয়ে আপনারা একদিনের মতো কিংবা একদিনের অধিক সময় ব্যাকআপ পেয়ে যাবেন যারা রেগুলার ইউজার রয়েছেন। অ্যান্ড যারা হেভি ইউজার রয়েছেন তারা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন অলমোস্ট 5 থেকে 6 আওয়ার্সের মতো। অপরদিকে আমরা যদি Redmi 10 ফোনটার দিকে তাকাই, সেখানেও থাকছে 5000 mAh এর হিউজ ব্যাটারি ব্যাকআপ, এবং এটাকে চার্জ দেওয়ার জন্য আপনারা বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার।
এবং এখানে কিন্তু 9 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমটাও থাকছে, যেটা অবশ্যই একটা ভালো দিক। সো এখান থেকে আমার বলা হচ্ছে যে Redmi 10C ফোনটা ব্যাটারির দিক থেকে অনেকটা এগিয়ে, কারণ এখানে একটা পাওয়ার এফিশিয়েন্ট 6 ন্যানোমিটার বেস্ট চিপসেট ইউজ করা হয়েছে, যার ফলে আপনারা একটা ভালো ধরনের ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। বাট Redmi 10 এর ব্যাটারি ব্যাকআপ ভালো হওয়া সত্ত্বেও এটা কিছুটা কম পারফরমেন্স করে Redmi 10Cর তুলনায়। সো এই ছিল এই দুটো ফোনের স্পেসিফিকেশন। অ্যান্ড লুকস নিয়ে যদি বলতে হয় সেটা একান্তই আপনাদের বিষয়, বাট পার্সোনালি আমার কাছে Redmi 10 2022 এই ফোনটার লুকসটা ভালো মনে হয়। তো আমি যদি বলি এই 1,500 টাকা বেশি নিয়ে আপনারা Redmi 10 কিনবেন নাকি Redmi 10C 1,500 টাকা কমে কিনবেন, সো আমি সেক্ষেত্রে বলবো যারা একটু গেমিং করেন প্লাস একটু ক্যামেরা দরকার, আলট্রাওয়াইড ক্যামেরা সেন্সর দরকার, তারা আপনারা Redmi 10 ফোনটার দিকে আগাতে পারেন। বাট আপনাদের যদি আলট্রাওয়াইড সেন্সরটা তেমন না প্রয়োজন হয় এবং আপনারা যদি রেগুলার ইউজার হন বা হেভি কোনো গেমিং না করেন, সেক্ষেত্রে আপনারা Redmi 10C 1,500 টাকা কম প্রাইসে নিতে পারবেন, কারণ এটা 4/128GB প্রাইস হচ্ছে 15,500 টাকা। বাট অপরদিকে Redmi 10 ফোনটার 464 ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 17,000 টাকা। সো আমি বলবো Redmi 10C এই ফোনটার থেকে ওর্থি এবং বেশ ভ্যালু ফর মানি একটি ফোন। সো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।